একটা গ্রামে একটা লোক ছিল। তার পয়সা কড়ি হয়তো ছিল না, কিন্তু সে মদের নেশা করত। সে জানতো মদ খেলে ক্ষতি হয়, কিন্তু তবুও সে মদ খেত। তার কাছে পয়সা করে তেমন কিছুই ছিল না, কিন্তু তবুও সে মদ খেত। চাষবাসও ছিল না, তেমন টাকা কড়িও ছিল না। যা আসতো তা সংসার খরচেই, আর মদ খেতে চলে যেত। তবুও সে বউয়ের কাছে, বন্ধুর কাছে টাকা ধার নিয়েও মদ খাওয়া ছাড়ত না। एक सेकंड। হে ভগবান, তুমি এটা কি করলে? আমাকে এমন একটা স্বামী দিলে, আমাকে মারধর করে, আমাকে খেতে দেয় না, সব সময় মদ খায়। ঘরে একটা ভাতের চাল নেই, আমরা কি খাবো? আমি সারাদিনই বসে বসে এখানে ভাতের নামে জল ফুটাচ্ছি, তবুও রাতে আমাকে মার খেতে হয়। আমি কি করব তুমি বলো? তুমি একটু মুখ তুলে তাকাও ভগবান, আমি কি মরে যাব? হ্যালো বন্ধু, কোথায় আছিস? কি করছিস? তোর তো খবরই নাই রে। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আজ ভাবছি একটু মদ খাবো। তুই কি খাবি? কেন খাবি না? বউ বলবে তো কি হয়েছে? বউ তো আমারও বলে, তা বলে সব শুনতে হবে নাকি? বল, কখন আসছিস? কি টাকা? টাকার কোনো ব্যাপার নাই রে, আমি তো আছি টাকার জন্য। তুই শুধু চাট সিগারেট দিয়ে দিস, বাকিটা আমি ব্যবস্থা করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই পুরনো নদীর পাড়ের গাছতলায় বসবো। হ্যাঁ ঠিক আছে। আমার সোনা, এরকম বউ যেন সবার হয়। মদ খাওয়ার জন্য টাকা দেয়, সেরকম বউ যেন সবাই পায় ভাই। মদের টাকা পেয়ে গেছি, এবারে চলে আয় চায়ের দোকানে। ওখান থেকে মাল কিনে একবারে চলে যাব আমাদের সেই পুরনো ঠিকানা, নদীর ধারে গাছতলায়। माल पिएंगे। চলো ভাই, আবার কি? এবারে বসিগা আমাদের সেই ঠিকানায়, নদীর ধারে গাছতলায়। মামাল তো খেতে হবে নাকি? ঘরে গিয়ে আবার ভাতও তো খেতে হবে। দেরি তো অনেক হয়ে গেল, আমার আর বেশিক্ষণ সহ্য হচ্ছে না। আমাকে মদ খেতেই হবে। আমি 3 দিন ধরে মদ খাই নাই। আমি আর থাকতে পারছি না মদ না খেলে। এখন হয়তো আমি মরে যাব তাড়াতাড়ি। চল বন্ধু, মদ দেখ।